হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করেন ভালো আছেন। ভিউয়ার্স, আমরা কম্পিউটারের বেসিক কোর্সের কাজ শিখছি। ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ দেখছিলাম। তো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বেশ কিছু কাজ অলরেডি শেষ করে ফেলেছি। যারা এখনো আগে ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে 100% কাজ শিখতে পারবেন। তো ভিউয়ার্স, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলেই খুব সহজে আপনারা দেখতে পারেন এবং কাজগুলো শিখতে পারেন। ভিউয়ার্স, আমরা যেহেতু মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ শিখছিলাম, সেক্ষেত্রে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করতে হবে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করতে হলে পরে আমাদের কিন্তু এখান থেকে স্টার্ট বাটন দিয়ে আমাদের অফিস প্রোগ্রাম থেকে ওপেন করতে হবে। তো ভিউয়ার্স, আমার এখানে জাস্ট আমি এটা এখানে ওপেন করে রেখেছি। জাস্ট এখান থেকে ক্লিক করলে কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা এই ওয়ার্ড থেকেই ফাইল, হোম, ইনসার্টের বেশ কিছু কাজ ইতিমধ্যে আমরা শেষ করেছি। তো আমরা ইনসার্ট মেনু করে আজকে নতুন একটি কাজ দেবো, সেটা হচ্ছে কুইক পার্টস অ্যান্ড সিগনেচার লাইন। কুইক পার্ট অ্যান্ড সিগনেচার লাইনের কাজ কি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে এবং জানতে হবে। ভিউয়ার্স, আমাদের যে একাডেমিক সার্টিফিকেটগুলো আমরা পাই, আমাদের প্রত্যেকের একাডেমিক সার্টিফিকেটের উপরে কিন্তু একই ব্যক্তির সিগনেচার দেওয়া থাকে। এখন এক ব্যক্তি কিভাবে এই লক্ষ লক্ষ সার্টিফিকেট উপরে সিগনেচার করছে, এটা কিন্তু ভাববার বিষয়। তো ভিউয়ার্স, উনি কিন্তু আপনার জাস্ট একটা সিগনেচার একবার করে রেখেছে, যেটা হচ্ছে কম্পিউটারে সেভ করা আছে, এবং যখন সার্টিফিকেটগুলো ফরম্যাট তৈরি করা হয় তখন শুধু সিগনেচারটা ব্যবসায় দিলে কিন্তু অটোমেটিক সিগনেচারটা ব্যবহার করা হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকে আমরা শিখবো কিভাবে এরকম ভাবে একটা সিগনেচার বানাতে পারবো। তো ভিউয়ার্স, এই কুইক পার্টের সিগনেচার লাইনের কাজ পেয়েছেন। তো আমরা কুইক পার্টের জায়গায় আগে আমরা সিগনেচার লাইনের কাজটা দেখি। আমরা সিগনেচার লাইনে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন সাজেস্ট সিগনেচার, সাজেস্ট সিগনেচার টাইটেল, সাজেস্ট সিগনেচার ইমেল। এখানে তিনটা অপশন আছে। তো আমরা প্রথমত আমরা একটা ব্যক্তির নাম দিলাম। এরপর ভিউয়ার্স, এই যে ব্যক্তির নামটা হচ্ছে ব্যক্তি কোন কোম্পানি বা কোন প্রতিষ্ঠানের কোন পদে আছে সেটা আপনাকে উল্লেখ করতে হবে। সাপোজ তিনি একজন ম্যানেজার, এরপর জাস্ট ভিউয়ার্স আমি মেইলটা দিলাম, আমরা এখানে জাস্ট ওকে করে দেব। ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু আমরা ওকে করলে কিন্তু আমাদের কিন্তু এখানে আর সিগনেচার অর্থাৎ আমাদের যে হাতের যে সিগনেচারটা হবে সেটা কিন্তু এখানে বসানোর কোনো অপশন নেই, এখানে কিন্তু অটোমেটিক খরচ চলে আসছে। তো ভিউয়ার্স, সিগনেচার লাইনে কাজ করতে আমাদের এই ঝামেলায় পড়তে হয়। এই জন্য আমরা এই সিগনেচার লাইনে কাজটার উপর আমরা করবো হচ্ছে কুইক পার্টের কাজ, যেই জন্য আমরা এটা জাস্ট ডিলিট করে দিলাম। তো ভিউয়ার্স, আমরা এখানে সিগনেচার বানানোর পর আমরা কুইক পার্টটা সেভ করে রাখবো। তো এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা ব্যক্তির নাম দিলাম। ভিউয়ার্স, এখানে আমরা নামটা দেওয়ার পরে সেই ওই কোম্পানি বা প্রতিষ্ঠানে কোন পদে আছে আমাদের সেটা দিতে হবে। সাপোজ হচ্ছে তিনি একজন ডিরেক্টর, তিনি একজন ডিরেক্টর। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই দুইটা লাইনের মাঝে কিন্তু বেশ কিছুটা গ্যাপ আছে। তো আমরা এই গ্যাপটা কিভাবে পূরণ করব সেটা এখন দেখতে হবে। জাস্ট আমি দুটো লাইন সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমরা লাইনগুলো কাছাকাছি করে দেবো। এই জন্য আমরা হোম মেনু রাখবো। হোম মেনু আসার পরে আমরা এখান থেকে প্যারাগ্রাফ ডায়ালগ বক্সে যাবো। প্যারাগ্রাফ ডায়ালগ বক্স আসার পর ভিউয়ার্স এখানে ড্রন্ট আর স্পেস নামে একটা অপশন থাকবে, আমরা এই অপশনের উপরে ক্লিক করে জাস্ট ওকে করে দিলে কিন্তু লাইনগুলো কাছাকাছি চলে আসবে। ভিউয়ার্স, লাইনটা আমাদের কাছাকাছি চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা ইনসার্টে যাবো, যাওয়ার পর আমরা শেপ থেকে একটা লাইন দাগ দেবো, অর্থাৎ এর উপরে তো আমাদেরকে সিগনেচারটা অ্যাড করতে হবে। এই জন্য আমরা জাস্ট মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা এখানে দাগ টেনে দিয়ে দিলাম। ওকে ভিউয়ার্স, দেখেন আমি কিন্তু এখানে জাস্ট দাগটা টেনে কিন্তু ছেড়ে দিয়েছি। ভিউয়ার্স, এই দাগটা দিয়ে এর আগে অবশ্যই একটা বিষয় জানতে হবে, আপনি যদি শুধু টান দেন সেক্ষেত্রে কিন্তু দাগটা কিন্তু আঁকা বাঁকা হয়ে যেতে পারে। যখন আপনি এই লাইনটা টানবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই শিফটটা চেপে ধরতে হবে। যদি আপনি শিফট চেপে ধরে টান দেন সেক্ষেত্রে কিন্তু এই লাইনটা কিন্তু আঁকা বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো ভিউয়ার্স, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে হাতে করা যে সিগনেচারটা আমরা কম্পিউটারে রেখে দিয়েছি সেই সিগনেচারটা এখন আমাদেরকে এখানে ইউজ করতে হবে। তো ভিউয়ার্স, এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ইনসার্টে আসবো। ইনসার্টে আসার পরে আমরা পিকচার আকার সেভ করে রাখছি, আমরা জাস্ট পিকচারে যাবো। যাওয়ার পর আমাদের সিগনেচারটা যেখানে আছে সেখান থেকে আমরা ওপেন করব। তো ভিউয়ার্স, আমরা ডাউনলোডে রেখে দিয়েছি।
তো জাস্ট আমরা এখান থেকে এই সিগনেচারটা আমরা ওপেন করলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নিজে কোনো সিগনেচার নেই, আমার কম্পিউটারে আগে থেকে একটা সিগনেচার ছিল, সেক্ষেত্রে আমি আপনাকে বোঝানোর জন্য এই সিগনেচারটা এখানে ইউজ করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সিগনেচারটা কিন্তু নিচের দিকে চলে আসছে, আমি এখন চাইলে কিন্তু এটা উপরের দিকে তুলতে পারবো না। এখন ভিউয়ার্স এটা কিন্তু আমার ইচ্ছা মতো আমি কোথাও নিতে পারছি না, এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই সিগনেচারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা এই ফরম্যাটে আসবো, আসার পরে টেক্সট র্যাপিং থেকে জাস্ট টাইটে ক্লিক করবো। ভিউয়ার্স টাইটে ক্লিক করলে কিন্তু আপনি এটা ইচ্ছা মতো যে কোনো জায়গায় রাখতে পারবেন। তো ভিউয়ার্স এখন দেখেন আমার সিগনেচারটা নিচে নামানোর জন্য আমাদের এই মাঝে যে লাইনটা আছে, লাইনটা কিন্তু পাকা বের হয়ে গেছে। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা লাইনের উপর ক্লিক করবো, ক্লিক করার পর জাস্ট কিবোর্ড থেকে অ্যারো কির সাহায্যে আমরা মাউস বাদে অ্যারো কি দিয়ে আমরা আস্তে আস্তে বাম দিকে চাপিয়ে দেবো। ভিউয়ার্স দেখেন আমি কিন্তু এটা আবার আগের পজিশনে চলে আসছে, সিগনেচারটা আমরা অ্যারো কি ইউজ করে চাপায় দিই, অর্থাৎ জায়গা মতো বসায় দিই। ওকে, আমাদের লাইনটা মনে হচ্ছে আরো একটু কাজ করলে ভালো হবে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ওকে আমরা আর একটু বসায় দিই। আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে জাস্ট আমাদের নাম, তারপর আমাদের পদবি এবং আমাদের হাতের সিগনেচারটা কিন্তু আমরা এখানে অলরেডি অ্যাড করতে পেরেছি। তো ভিউয়ার্স এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমরা এই দুইটাকে সিলেক্ট করব, অর্থাৎ আমাদের এখানে যেগুলো আছে আমরা টোটালি সিলেক্ট করব। সরি, আমরা টোটালিটি সিলেক্ট করার পরে আমরা এখানে জাস্ট আসবো হচ্ছে ইনসার্টে আসার পরে এই যেখানে কুইক পার্ট আছে, আপনি এখানে কুইক পার্টে ক্লিক করবেন। কুইক পার্টে ক্লিক করলে ভিউয়ার্স আমাদের হচ্ছে আসতে হচ্ছে সেভ সিলেকশন গ্যালারি। সেভ সিলেকশন গ্যালারিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স আপনি এটা কি নামে সেভ করে রাখবেন। তো সাপোজ আমি এখানে এটা হচ্ছে আমি এই নামটা দিয়ে সেভ করলাম। তো ভিউয়ার্স জাস্ট আমি এখানে ওকে করে দিলাম। তো ভিউয়ার্স দেখেন এখন যদি আমি এখান থেকে এই কুইক পার্টে আসি তাহলে কিন্তু আমার সিগনেচারটা এখানে দেখাবে। দেখেন ভিউয়ার্স আমাদের কিন্তু সিগনেচারটা এখানে কিন্তু দেখাচ্ছে। এখন বুঝবার বিষয় হচ্ছে ভিউয়ার্স এখন যদি আমি এখান থেকে পেজটা কেটে দিই সেখান থেকে আমার সিগনেচারটা এখানে থাকবে না। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে পেজে সিগনেচারের কাজটা করেছি অবশ্যই আমাদের এই পেজটা কম্পিউটারে সেভ করে রাখতে হবে। এই জন্য আমরা জাস্ট এখান থেকে ফাইলে আসবো, ফাইলে আসার পরে আমরা এখান থেকে সেভে আসবো। সেভে আসার পর ভিউয়ার্স আমরা এটা কি নামে সেভ দিব, তো আমরা এটা ডকুমেন্টে সেভ করে রাখি। ডকুমেন্টে সেভ করে আমরা এখানে রাখতে পারি হচ্ছে আরফিন1 বলে আমি এটা জাস্ট এখানে সেভ করে রাখতেছি। ভিউয়ার্স আমি এখানে জাস্ট সেভে ক্লিক করলাম। এরপর আমি চাচ্ছি আমি পেজটা কেটে দেবো, আমি পেজটাও কেটে দিচ্ছি, আমি নতুন করে ঢুকে আপনাদের দেখাবো। আমি এখান থেকে ক্লোজ করলাম। ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আমাদের পারমিশন হচ্ছে ইউ হ্যাভ মডিফাইড স্টাইল, অর্থাৎ ভিউয়ার্স এখানে সেভ ডন্ট সেভ ক্যান্সেল। এখন যদি আমি ডন্ট সেভ করি সেক্ষেত্রে কিন্তু আমার ওই সিগনেচারটা কিন্তু সেভ হবে না। তো এই ক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে আপনাকে সেভে ক্লিক করতে হবে। তো যখন আপনি সিগনেচার কাজটা করার পরে পেজটা ক্লোজ করবেন অবশ্যই তখন পারমিশন চাবে, তখন আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আপনার সিগনেচারটা এখানে সেভ থেকে যাবে। তো ভিউয়ার্স এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে জাস্ট আবার আমরা পেজে আসবো। আমরা এখানে অফিসে স্টার্ট বাটনে আসলাম। স্টার্ট বাটনে আসার পরে আমরা এখান থেকে আমাদের পেজে যাব, মাইক্রোসফট অফিস। আমরা মাইক্রোসফট অফিসে আবার আসলাম। আসার পরে ওকে ভিউয়ার্স দেখেন আমরা কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিন্তু আবার নতুন করে ঢুকছি। ভিউয়ার্স এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে সিগনেচারটা অ্যাড করে অর্থাৎ যেটা সেভ করে রেখেছি এখন আমরা সেটা ব্যবহার করব। এই জন্য ভিউয়ার্স আমরা এখন সাপোজ আমাদের এখানে সিগনেচারটা প্রয়োজন, আমি এখানে কার্সরটা রাখলাম। রাখার পরে ইনসার্ট মেনু বারে যাবো। ইনসার্ট মেনু বারে আসার পর ভিউয়ার্স আমি এখান থেকে কুইক পার্টে ক্লিক করব। তো কুইক পার্টে ক্লিক করার পর ভিউয়ার্স আমাদের যেটা করতে হবে, আমাদের সিগনেচার কোনটা, আমাদের সিগনেচার হচ্ছে এইটা। তো ভিউয়ার্স আমি এইটাতে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে ভিউয়ার্স দেখেন আমার সিগনেচারটা চলে আসছে। তো আমি এখানে যতবার ক্লিক করবো আমার সিগনেচার কিন্তু ততবার চলে আসবে। ভিউয়ার্স আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি, কিন্তু এখানে একটা অসুবিধা আছে। দেখেন ভিউয়ার্স আমি কিন্তু এখানে যখন দুইটা সিগনেচার নিচ্ছি সেক্ষেত্রে দেখেন আমার কিন্তু একটা থেকে আরেকটা বেরোয় চলে যাচ্ছে, অর্থাৎ আমি একবার এখানে দুইটা সিগনেচার অ্যাড করতে পারছি না। অর্থাৎ যদি অ্যাড করতে পারি সেক্ষেত্রে আমাদের আরেক কিছুটা ইন্টার দিতে হবে। ইন্টার দেওয়ার পর আমরা এখান থেকে
যদি সিগনেচারটা ইউজ করি সেক্ষেত্রে আপনি অবশ্যই সিগনেচারটা ইউজ করতে পারবেন, কিন্তু সিরিয়াল পাশাপাশি আপনারা রাখতে পারবেন না। তো এখন ভিউয়ার্স এইটা একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে এখন আমার সিগনেচারটা হয়তো ডান দিকে প্রয়োজন, সেক্ষেত্রে সিগনেচারটা কিন্তু বাম দিকে আসছে। তো এখন ডান দিকে নিতে হলে আমাদের কী করতে হবে, আমি আপনাদের সহজে একটা বুদ্ধি শিখিয়ে দিই। সেটা হচ্ছে আপনি এই সিগনেচারগুলো সুন্দর করে পিকচার আকারে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যাতে করে আপনি এটা পরবর্তী পিকচার আকারে যে কোনো জায়গায় ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। এখন যদি আমি এটা এখানে স্ক্রিনশট দিতে চাই, সেক্ষেত্রে আমার এই যে নিচ দিয়ে যে লাল দাগগুলো আছে, দাগগুলো কিন্তু আমার স্ক্রিনশটে চলে আসবে, অর্থাৎ তখন বোঝা যাবে যে এটা এডিটেবল একটা সিগনেচার। এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে প্রিন্ট অপশন আসবো, প্রিন্ট অপশন। ভিউয়ার্স প্রিন্ট অপশন আসলে আপনাকে এখানে প্রিন্ট প্রিভিউ দেখাবে। আমরা এখন যেটা করব, এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা একটা সিগনেচার বানিয়ে নেবো। এই জন্য আমরা জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে দিয়ে একটু আমরা জুম করে নিলাম সিগনেচারটা স্ক্রিনশট দেওয়ার জন্য। এখন স্ক্রিনশট দেওয়ার জন্য ভিউয়ার্স আমরা যেটা করব সেটা হচ্ছে এই সার্চ অপশনে এসে আমরা স্নিপিং টুলকে সার্চ দ্বারা বের করব। তো জাস্ট আমরা এখান থেকে দেখেন আমাদের স্নিপিং টুল চলে আসছে। তো আমরা এখানে স্নিপিং টুলের উপর ক্লিক করব। ভিউয়ার্স স্নিপিং টুলের উপর ক্লিক করলে আমাদের কিন্তু প্রতিসংবর্ধন স্নিপিং টুলটা চলে আসছে। ভিউয়ার্স আমরা এখান থেকে নিউ এর উপর ক্লিক করব। ভিউয়ার্স দেখেন নিউ এর উপর ক্লিক করার সাথে আমাদের কিন্তু এটা কিন্তু প্রায় ঝাপসা হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা মাউসের লেফট চেপে ধরে সুন্দরভাবে একটা স্ক্রিনশট দিয়ে নিলাম। ভিউয়ার্স এটা আমি এখানে সেভ করে রাখবো। আমি এখান থেকে সেভ অ্যাজ টাইপটা ইউজ করব। ইউজ করে এটা আমি কোথায় সেভ করতে যাচ্ছি, আমি সাবজেক্টে সেভ করতে যাচ্ছি হচ্ছে ডেস্কটপের উপরে। আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটা নাম দিলাম SIG1, অর্থাৎ SIG1 দ্বারা আমি এটা সেভ করে নিলাম। এখন ভিউয়ার্স দেখেন একটা সুবিধা হচ্ছে, আমি এখন এখান থেকে আবার পেজে আসি। এখন ভিউয়ার্স দেখেন আমি এখানে ইনসাইডে আসবো, ইনসাইডে আসার পরে জাস্ট পিকচারের উপর আসবো। এখন যেটা আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি সেটা আমরা এখন এখানে ওপেন করলে দেখেন যে কোনো জায়গায় কিন্তু আমি এটা ইউজ করতে পারবো। তো ভিউয়ার্স আমরা এখান থেকে এটা ওপেন করব, সিগনেচার 1 ইনসার্ট। ভিউয়ার্স দেখেন আমাদের এটা কিন্তু এখন এখানে পিকচার আকার চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এটা আমি ডানে নিয়ে আসবো, আমি চাইলে ডানে নিয়ে আসতে পারবো, কিন্তু এটা আমাদের কি করতে হবে, ফরম্যাটে আসতে হবে। আসার পরে জাস্ট আমি এখান থেকে টেক্সট র্যাপিংয়ে যাব, র্যাপ টেক্সট, এবার টাইটে ক্লিক করবো। ভিউয়ার্স এখন দেখেন এটা আপনার যেখানে বলছে সেখানে কিন্তু আপনি এটা রাখতে পারবেন। তো ভিউয়ার্স এটা হচ্ছে আপনার সহজ টেকনিক, একটি সিগনেচার কীভাবে বানিয়ে রাখবেন এবং সহজে যে কোনো জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স আশা করি আমি আপনাকে বিষয়টা বুঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনার কাছ থেকে আমি একটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট আশা করতে পারি। তো ভিউয়ার্স যদি ভিডিওটি আসলে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করুন, যাতে আমি আরও বেশি বেশি ভালো ভিডিও আপনার জন্য দিতে পারি। ভিউয়ার্স আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি কোথাও না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।